না না, তুমি যে আমার সঙ্গে যাচ্ছ সেটা তো আমি বলেই দিলাম। ও তোমার মুখ থেকে শুনতে চাইছি। তুমি বলো যে লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত তুমি এখন থেকে আমার কাছেই থাকবে। এটা নিয়ে তো আর দ্বিধার কিছু নেই। এ নিয়ে তো আমাদের কথা হয়ে গেছে, সেটেল হয়ে গেছে। কাজে তুমি বলে দাও, জানিয়ে দাও। আফটার অল তুমি এতদিন ওদের বাড়িতে ছিলে, তোমার তো নিজের মুখে বলা উচিত। তুমি হয়তো ভাবছো ইমন যে সত্যি কথাটা শুনলে আমি মনে আঘাত পাবো, কিন্তু একটা কথা আমি তোমায় বলে রাখি, সত্যি কথাটা যতই কঠিন হোক না কেন, সেটা গ্রহণ করতে আমার কখনো কোনো অসুবিধা হয়নি আর হবেও না। তুমি মন থেকে যা চাও সেটাই বলো, সেটাই হবে, আমি তাই মেনে নেব। আমি শুধু কথাটা তোমার মুখ থেকে শুনতে চাই। এই কথাটা বলতে তোমার এত সময় লাগছে কেন ইমন? বলেই দাও না। তোমার তো মনে মনে ভাবা হয়েই ছিল, আর আমি তো তোমার সঙ্গে আলোচনা না করে এই সিদ্ধান্তটা নিইনি মা। তুমি আমরা তো এ নিয়ে আলোচনা করে দেখেছি, এবং আলোচনা করে দেখেছি এতেই তোমার ভালো হবে। তুমি একজন স্টুডেন্ট, তা তোমার জন্য যেটা উপযুক্ত পরিবেশ সেখানেই তো তোমাকে যেতে হবে মা। হ্যাঁ, রণ চাইলে মাঝে মাঝে তোমার সঙ্গে এসে দেখা করতে পারে, অন্তত সপ্তাহে একদিন তো আসতেই পারে। কিন্তু এর চেয়ে বেশি হলে আমি বলবো না, সেটা তোমার লেখাপড়ার জন্য ক্ষতি হবে। শুনুন, আমার কোনো ভিক্ষের প্রয়োজন নেই। ভিক্ষে? আরে নিজের স্ত্রীর সঙ্গে দেখা করতে আসবে, এতে ভিক্ষে কথাটা উঠছে কেন? নিজের স্ত্রীকে দেখা করতে গেলে যদি রেশনিং এর দরকার হয়, তাহলে সেটাকে ভিক্ষেরই নামান্তর করে। রেশনিংটা তো ছিল না রনো, রেশনিংটা হলো কেন? আসনি, এখন আসনি। হ্যাঁ, এখনো আসেনি। এই দেখো না, রডকে কত করে বললুম যে আমাকে সঙ্গে নিচ্ছ, হ্যাঁ শুনলই না। টুবলুটা পর্যন্ত বললো যে দাদা ভাই আমাকে নিয়ে চলো, ওকেও সঙ্গে। এই যে টুবলু, একটা রনকে ফোন করে দেখবি নাকি? ফোন করবো, চলে আসবে মেয়ে জেঠু। অতগুলো পেপার ওয়ার্কস, টাইম তো লাগবেই বলো। আমি বাবা পুজো দিয়ে এসেছি। হ্যাঁ, আর কি নম্বর 9, বাপ রে বাপ রে বাপ, সে কোন ভোরবেলা গেছলুম আর এই ফিরলুম। তোমাকে একটা কথা কই, একটা বলো। এই পেশাদি ফুলটা ওর মাথায় ছুঁয়ে ওকে একটু পেশাদ খাইয়ে দেবে। হ্যাঁ, তা বলতে বলতে চাইছিলাম যে অন্য কাউকে পেশাদ খাওয়ানোর আগে ওকে খাইয়ে দেবে। জানি। আর যার নামে পুজো দিয়েছি তাকে পেশাদ না দিয়ে অন্য কাউকে দেবো, এটা করবো নি আমি, সে জানি। তুমি আমাকে কি ভালো বল দেখিনি। না, ওই বললাম আর কি। আচ্ছা শোনো মিচকা মা, তোমাকেও বলছি, দেখো মেয়েটা সবে এরকম একটা কাণ্ড ঘটিয়ে হাসপাতালে গেছিল, আজকে ফিরে আসছে। তোমরা কিন্তু দোহাই তোমাদের, ওর সামনে এই বিষয়টা নিয়ে কোনো কথা বলো না প্লিজ। মাথা খারাপ, ওই কথা কি আর তোলে? ওরে বাবা, ও যে বেঁচে ফিরে এসেছে না, এ আমার 7 পুরুষের ভাগ্যি। ওরে বাপ রে বাপ, কি ডেকেছি ঠাকুরকে, কি ডেকেছি। হায়, ও যে এরকম একটা সত্যি ঘটাবে আমি কখনো ভাবতে পারিনি গো মোটে। এখন থেকে ভেবো দিদি, এমন কোনো কথা রিমনকে বলো না যাতে ভবিষ্যতে আবার কখনো এরকম ভুল করে বসে। বুঝলে বৌঠান, মেয়েটাকে দেখতে গেছিলাম তো, আহা একেবারে সাদা হয়ে আছে, জানো, ফ্যাকাশে। কিভাবে নিজের ক্ষতিটা করে ফেললো বলতো? একটা স্টুডেন্ট তো, তার বাড়িতে বসে থাকতে পারবে না, কলেজ যেতে হবে। শরীরটা সাথে এখন কতদিন নেয় কে জানে। এবার বাড়ি ফিরলে
মেয়েটাকে একটু যত্নআত্তি করতে হবে। সময়ে খাওয়া, বিশ্রাম, 7 দিন একটু যত্নের মধ্যে থাকলে আমি জানি আবার ভালো হয়েছে। না মেজমুনি, দেখো 7 দিন কলেজ না যাওয়াটা ওর জন্য কিন্তু অনেক বড় লস হয়ে যাবে। ও এত ভালো স্টুডেন্ট, আর জানোই তো মেডিকেল কোর্সে এত পড়াশোনার চাপ, প্রত্যেকদিন ক্লাস ফলো না করলে তো ওরই প্রবলেম হবে। সব দোষ আমার, আমি স্বীকার করছি। যা হয়েছে আমার জন্যই হয়েছে। আমি কোনো আপত্তিও করছি না, কিছু বলছিও না। আমি শুধু ইমনের যা কথা সেটা তার নিজের মুখ থেকে জানতে চাইছি। ইমন, তুমি চুপ করে থাকলে তো আমরা এখান থেকে যেতে পারবো না, সময় বয়ে যাবে এইভাবে, আর আমরা তো সেটা হতে দিতে পারি না। স্যার বলছিলাম হ্যাঁ, কি বলছিলি বলো? আমাকে একবার ও বাড়ি যেতেই হবে। কেন? আসলে আমার জামা কাপড়, বই খাতা সব কিছুই তো ওই বাড়িতে পড়ে আছে, সেগুলো তো আমাকে আনতে যেতে হবে। আর তাছাড়া ভানুও তো ও বাড়িতে আছে। আমি একা ভানুকে ফেলে কি করে চলে যাই বলুন তো? আচ্ছা, আমি একবারও বলেছি যে ভানু যাবে না? এটা তো অবভিয়াস। তুমি যেখানে থাকবে ভানু সেখানেই থাকবে। আমি পরে গিয়ে ভানুকে নিয়ে আসবো। আর জামা কাপড় নতুন করে কিনে নেওয়া যাবে। কিন্তু আমার নোটসগুলো যেগুলো আমি নিজে লিখেছিলাম সেগুলো না আনতেই হবে আমাকে। তাহলে বলছিলাম আপনি চলে যান, আমি পরে যাব। ও, কিন্তু তোমার পিসিমণি যে তোমার জন্য রান্না করলো তার কি হবে? আমি পরে গিয়ে খাবো। আপনি পিসিমণিকে বলুন ফ্রিজে রেখে দিতে। তুমি চাইলে তোমার জামা কাপড় বইপত্র অন্য স্যারের বাড়িতে আমি পৌঁছে দিতে পারি। এটা কোনো মেজর ইস্যু নয়। কোনটা মেজর ইস্যু কোনটা মাইনর ইস্যু সেটা কি আপনি ঠিক করে দেবেন? আমার বই খাতা নোটস জামা কাপড় কোথায় রাখা আছে তা কখনো আপনি খোঁজ রেখেছেন? জানেন? তাহলে আজ হঠাৎ কেন বলছেন যে আমাকে এই সব কিছু ফেরত দিয়ে আসবেন? তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো। তুমি শুধু বইপত্র জামা কাপড় নেবে বলে আমার বাড়ি যাওয়ার কথা, তাই বললাম আমি পৌঁছে দিতে পারি। প্লিজ, আমি যেটার মধ্যে আপনাকে ঢুকতে বলিনি আপনি তার মধ্যে ঢুকবেন না। আমার বই খাতা কোন নোটস কোথায় রাখা আছে আপনার জানার কথা নয়, ইনফ্যাক্ট কারোরই জানার কথা নয়। তাই আপনি বলতে পারেন না যে এই জিনিসগুলো আপনি আমাকে ফেরত দেবেন। তাহলে চলো আমরা যাই। আমি গাড়িতে ওয়েট করবো, তুমি জামা কাপড় গুছিয়ে নোটস টোটস নিয়ে চলে আসবে। স্যার অনেক দেরি হয়ে যাচ্ছে, আর আপনি তো বললেন আপনাকে কলেজে যেতে হবে। আপনি কলেজে যান, আমি বাড়ি যাচ্ছি, গিয়ে ব্যাগ গুছিয়ে বইপত্র নোটস সব কিছু গুছিয়ে বিকেলবেলা আপনার বাড়িতে যাচ্ছি। তুমি বিকেলে যাবে? কার সঙ্গে যাবে? স্যার আমি কি কখনো একা কলেজে যাইনি, একা আপনাদের বাড়িতে যাইনি? না, তখন তুমি সুস্থ ছিলে, এখন তুমি অসুস্থ। না স্যার, আমি একদমই অসুস্থ নই, একদম ঠিক আছে, দিব্যি আছে। না, তুমি এখন অনেক দুর্বল আছো ইমন। আমি একা তোমাকে বললে আমি পৌঁছে দিয়ে আসবো। সেটা ভেবে দেখবো। না না, সেরকম হলে তো আমি নিজে গিয়ে নিয়ে আসতে পারি। ঠিক আছে স্যার, আপনি তাহলে এখন কলেজে যান, আমি বাড়ি যাই। আসবার সময় যদি মনে হয় আমি একা আসতে পারবো না, আপনাকে লাগবে, আমি আপনাকে ফোন করে দেবো। আমি বুঝতে পারছি না, তাহলে এখন কি হবে? অগত্যা আমাকে ও বাড়িতে যেতে হবে। বারে, তুমি তো আমাকে বলছো কলেজ চলে যেতে, তাহলে তুমি যাবে কার সঙ্গে? বাড়ি, ও বাড়িতেই যখন যাব তখন ওই বাড়ির মানুষটার সঙ্গেই তো যেতে হবে। এখন ওই বাড়ির সঙ্গে একটু হলেও তো আমার কাজ রয়ে গেছে। তখন আমি ওই বাড়ির মানুষটাকে এখন থেকে কি করে বয়কট করে দিই বলুন? না, 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 না,
চলুন আমরা যাই। আমি কিন্তু অনন্তকাল এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। একই ঘটনার পুনরাবৃত্তি বারবার ঘটুক, এটা তো আমিও চাইবো না বারবার। তার মানে তো তুমি আমাকে অ্যাকিউজই করছো। তুমি বলতে চাইছো যে ইমনের জীবনে আজ যে ঘটনাটা ঘটেছে, ও যে কাণ্ডটা করেছে তার জন্য আমি দায়ী? খুন মানে শুধু সামনে দাঁড়িয়ে কারোর শরীরে আঘাত করে মেরে ফেলা নয়। কুসুম দোলা কুসুম দোলা